যুবক ভাই তোরে হইয়া বিয়ার সময় আই গেছে, বিয়া করতে পারতায় না, গুনাহ করার ইচ্ছা থাকে হয় জানি আমরা মোবাইলে চাইলেও গুনাহ জানে হয়, কোনো নারী দেখলেও গুনাহ জানে হয়, কোনো ক্যারেম বোর্ডের দ্বারে দিয়ে গেলে জানে হয় গুনাহ করতে হয় জানি ভাইলা। ও নবীজি ফরমান গুনাহ থেকে বাঁচতে হইলে রোজা রাখো। রোজা হইয়া থাকলো মানুষের বডিগার্ড, মানুষের সিকিউরিটি। গুনাহ মানুষের রোজায় মানুষের গুনাহ থেকে বাঁচায়। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। রোজা রাখো, রোজা রাখো, প্রত্যেক মাসে 3টা নফল রোজা রাখো। আগর মা বই নকল ইতা বড় বালা আসলা, আল্লাহ ইতা যারা আছেন হায়াত দেখুয়া ও মা বোন দেখতাম অধিকার তামেজা বকলরে খলে খলে গিয়া হরুতা দিয়ে অধিকার করাইতা। শবে বরাত কোন দিন রোজা রাখতা, মুহররমের চাঁদ কোন দিন জিকার করে রোজা রাখতা, লাইলাতুল আপনার রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল কোন দিন ওটা বেটিনতে জিকার করে রোজা রাখতা। কিন্তু এখন কোন বেটিনতে রোজা রাখতো দূরের কথা, তাই বিয়ার থাকি উঠে মেকা হলেন তেল আগে রে ভাই জামাই এনা চা খাইয়া খামলো খামো যাবা লাগে ওলা অবস্থা রানি মেকা করতে করতে সময় শেষ। অথচ বিশ্ব নবী বলেন কোন গর্ভধারিণী মা যখন নফল রোজা রাখিয়া তাহাজ্জুদের নামাজ ঘন্টা করিয়া যদি গর্ভাবস্থায় যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কয় আল্লাহ আমার পেটের মধ্যে যে ছেলে সন্তান মেয়ে সন্তান তুমি জমিন দিবাই, যদি ওগু ছেলে বানাইয়া জমিন দাও ওগুরে যুগ শ্রেষ্ঠ আপনি আলিম বানাইয়া, আর যদি ওগু আমার পেটটাকে যে দিবাই এগু যদি মেয়ে সন্তানের জমিনের মধ্যে পরিণত হয় ওগুরে মরিয়ম বিনতে ইমরান আয়েশা সিদ্দিকার মতো নারী বানাইয়া দিও। আল্লাহর কসম খাইয়া কইয়ার ও প্রেগন্যান্ট অবস্থায় যত নারী নফল রোজা রাখিয়া ইবাদত করিয়া আল্লাহর আদালতের মধ্যে যে দোয়া খান্তা করবারে ভাই এই নারীর চোখ থাকি চকুর পানি জমিন করতে দেরি হইব, মগর আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। লেকিন নারী হকলের হয়ে রোজা রাখতা, নারী হকলে নফল রোজা রাখলে হরুতার স্মরণ শক্তি বলা হয়, হরুতার ফেস কাটিং সুন্দর হয়, হরুতার চেহারা সুন্দর হয়। হল সুবহানাল্লাহ। লেকিন মা বোনের তরফে রোজা রাখতা যত অবিবাহিতা বাইয়েন আছো বিয়া করার বাদে বেটিন প্রেগনেন্ট হওয়ার বাদে নারী জাতির রোজা রাখার সুযোগ দিও। নারী জাতি প্রেগনেন্ট হওয়ার বাদে খাজর পেশার জমিন কমাইও, খাজ করতে কম দিও, ইবাদত করার সুযোগ বেশি দিও। ইনশাআল্লাহ হরুতা সুন্দর হইবা, হরুতার মাইন্ড বালা হইব, মিজাজ বালা হইব, লেহেন বালা হইব, ফোরা একু হইয়া দিলে দুগু হইতে পারবো। বুঝা যাননি ভাই, মাত বুঝা যাননি? আমরা বেটিন তোরে তো রোজা রাখতাম কিতা কত প্রেগনেন্ট অবস্থায় বেটিন তোর ফেট কত জালিম হয়ে লাট মারি দিন হাসানানি ভাই মাথই না। বেটিন তোরে চুলমুটির দরিতে খানি সরিয়ে তো যাইতেছেন মাথই না, খানে বেটিন তোর কোমর বেরিয়ে লাট মারা যাইতেছেন, 3-2 বরগাটি বাইরানি যাইতেছেন, তে আপনারা বাইরান খেনে শরীয়ত তখন বেটিন তোরা ফিটো রিবু হন না ফিটো ওলা ফিটো ফেলা ফিটিলে ফিটিয়ে কষ্ট কম বেশ হয় আর সুজা দেবেন রুজি হয়। এলাকি নারী জাতির হইবার রোজা রাখতাম, আপনারাও তুমি রোজা রাখবা করে। 3 নম্বরে নবী বলেন ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমায়া বেশি বেশি জমিনের মধ্যে নামাজ পড়বায়, তাহাজ্জুদের নামাজ হোক আর ইশার নামাজ হোক, যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমায়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ জমিনের মধ্যে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে আদায় করবায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রোজা রাখবা, নামাজ পড়বা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় আমি রাত্রি বেলা ঘুমাইলাম রে ভাই, 2 জন ফেরেশতা আমার ডাইনের খামর মধ্যে হাত দিয়া, ডাইন হাতের মধ্যে ধরিয়া, বাম হাতের মধ্যে ধরিয়া 2 জন ফেরেশতা আমি আব্দুল্লাহ ইবনে উমর দে এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গা ডাইন সাইডের মধ্যে আগুন জ্বলে, বাম সাইডের মধ্যে আগুন জ্বলে। আমি শব্দ করা শুরু করলাম ও আল্লাহ রহমতের ফেরেশতা হল আমারে বাঁচা। আমি শব্দ করার লগে হযরত জিবরাইল আর মিকাইল ও আল্লাহর বান্দা তুমি ডরাইও না, তুমি ডরাইও না, আমরা তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ।
হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এই কথা কোয়ার লগে লগে আমি রাত্রিবেলা ঘুম থেকে হতা কইলাম ফজরের নামাজ পড়ি আমার হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বয়ান দিলেন বয়ান দেওয়ার লগে লগে আমার কইলে ফরমাও আব্দুল্লাহ ইবনে ওমর ইখাবিগু আমার কাছে বয়ান না করিয়া বিশ্ব নবীর সামনে গিয়া বয়ান করো। বিশ্ব নবী খবর কথা শুনিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ও আব্দুল্লাহ ইবনে ওমর আমি নবী তোমারে কইয়া দিয়া দুনিয়ার জন্য তুমি কতই না ভালো মানুষ হইতাই, দুনিয়ার জন্য সবচাইতে উত্তম মানুষ তুমি হইবা, সবচাইতে দামি মানুষ তুমি হইবা যদি রাত্রিবেলা কোন ঘুমাইয়া বেশি বেশি করিয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। লাগি তাহাজ্জুদের নামাজ পড়া অভ্যাস হয়। ও সামনে পবিত্র মাহে রমজান, সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠেন, উঠিয়া ওযু করো, কুয়া ইস্তিনজা জরুরত আদায় করিয়া ইস্তিনজা করিয়া কমসে কম 4 রাকাত যদি পারেন না 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কুয়া একাকিত্ব পড়ো, কুয়া অন্ধকার জায়গা পড়ো, কুয়া ফরিয়া আল্লাহর ওখানে কুয়া একলা খান দিবা, একাকিত্ব অবস্থায় বেশি বেশি খান দিবা। ইনশাআল্লাহ আল্লাহ আপনার নামাজও কবুল করব, দোয়া কবুল করব, দুনিয়া আখিরাতের জরুরত পুরা করিয়া দিব। খুব সুবহানাল্লাহ, খুব সুবহানাল্লাহ। লাগে ও যুবক ভাইয়াই, পবিত্র মাহে রমজান তারাবিহ নামাজ পড়ার পরে মোবাইল লইয়া সময় কাটাইও না, পারলে তিলাওয়াত করিও, নতুবা কত সময় ঘুমাইয়া উঠিয়া সালাতুল হাজত নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িও। আর যদি সালাতুল তাসবিহ নামাজ জানা থাকে মেসাবর কাছে শিখিয়া পড়িও। উমর কজা নামাজ যে ঘুরে হয় সালাতুল তাসবিহ নামাজ ওগু আদায় করিও, ইনশাআল্লাহ ফায়দা হইবা, ইনশাআল্লাহ ফায়দা হইবা। সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করিও না। নবীজি ফরমায় কোন মানুষে যদি পবিত্র রমজান মাসের মধ্যে যদি রে ভাই 4 রাকাত ফরজ নামাজ পড়িবা, আল্লাহ তারে 70 রাকাত 70 ফরজ নামাজের সওয়াব এই মুসলমানের নাম আমল দান করবা। সুবহানাল্লাহ। মুসলমানের যদি একটা সুন্নাত আদায় করিবা, আল্লাহ তার একটা ফরজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এলা গিয়া পবিত্র রমজান আমরা ফরজ মারবার দিন, কিতা মারবার দিন ভাই, ঋণ পরিশোধ করার মাস। কিলা আমরা নামাজ কজা হয় না, কজা নাই, নামাজ পড়া বাদ দিলাই। বহুত বেটারিনও আছো, বহুত সাহাবিনও আছো, জুম্মাবার সারা বাকি নামাজ পড়তে পারতাই নাই, হাসানা না আসিও না। যেখান কইছি রাইট না রং, রাইট। এখন আমরা নামাজ পড়ছি না গুনাহগার। নবীজি ফরমান এক হক নামাজ কেউ পড়ে না যদি 80 হোক বা দুজক জ্বলব। তখন আমরা দুজক জ্বলতাম না, নামাজও কিন্তু ঋণ পরিশোধ করতাম। টেকা নিলে ঋণ দেননি মানুষরে, ঋণ দেওয়া সুন্নত, ঋণ ঘুরাইয়া দেওয়া সুন্নত। তবে ঋণ ঘুরাইয়া দেওয়া সুন্নত ওই সময় তুমি খাঞ্চি না আমার ইয়া বেটার স্যান্ডেল না ছিড়াইয়া টাইম মতো তার ঋণগুণ ঘুরাইয়া দেওয়া এগুলো সুন্নত। আমরা ঋণ দিলে তো বিপদে পড়ে যাই, ফোন করতে করতে SMS করতে করতে স্যান্ডেল ছিড়াইতে যেগুন দিছিলাম এগুলো ঘুরে নিবাই। এর লাগে মানুষের ঋণ দেন না, সুদ দেয়। এর লাগে ঋণের বাজার বন্ধ হইয়া সুদের বাজার গরম হয়ে গেছে। এখানে ঋণ দিলে ঋণ ঘুরে না, আর সুদ দিলে সুদের মূল পয়সা ঘুরে না ঘুরো, কিন্তু লাভই কিন্তু ঘুরে। তো নবীজি ফরমায় আপনি এই রমজান প্রতি অক্ষ যখন দুহর নামাজ পড়ি লাইছ, খেয়াল কতরা নি আমার মাত বুঝা যাননি। জোহর নামাজ আপনি পড়িছেন জমাতে বা একলা, বাদে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত রইছে, তো লাস্টে ওগুলো পড়িলা। নফল যদি জানা হয় আরো 2 রাকাত আছে, ওগুলো ফরক কুয়া যদি ফরই না তে আপনি ও বাদে আরো 4 রাকাত ফরজ নামাজ ফরক কুয়া জোহর বাদে। আর ও নিয়তে ফরক কবরে আল্লাহ আমার জীবনে যত জোহর নামাজ কজা বসলাম ও কজা নামাজের মাঝে এক নামাজ আমি আদায় করিয়া জীবনের শেষ কজা বা জীবনের ফার্স্ট কজা, ও আপনি যখন কজা নামাজ 4 রাকাত পড়িবা, আল্লাহ আপনার জীবনটাকে 70 অক্তর জোহর নামাজ মায়না সরিয়া মাফ করিয়া দিবা। খুব সুবহানাল্লাহ, খুব সুবহানাল্লাহ। ও সেই মাসের রক্তলা করবা, মাগরিবের রক্তলা করবা, এশার রক্তলা করবা, তখন আপনার জীবনে যত গুজরিয়া গেছে নামাজ পড়িছই না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা,
ওগুন আল্লাহ অন্তা কি দো ফরিবা 70 রক্ত আল্লাহ মাইনাস দিব হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ ফরিবা তো ওয়াদা করো যুবক হল ফরিবা তো ফরিও নামাজ মুমিনের সিফত নামাজ মুমিনের সিফত নামাজ মুমিনে আদায় করে বেঈমানে নাই নামাজ মুমিনে আদায় করে মুনাফিকে নাই এর লাগে নামাজ পড়ি তো মুমিনে ঠিক আছে ভাই আমি আপনার সামনে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রব্বুল আলামিন বলেন আমার গোলাম বান্দা যারা হইবা আমি রহমানের বান্দা যারা হবে আমি রহমানের বান্দি যারা হবে রাত্রি যত গভীরতা অবলম্বন করবো রে ভাই রাত্র যত ঘনিয়ে আসবে ওই সময় আমার একগুলা গোলাম বান্দা বান্দি জমিনের মধ্যে থাকবা এরা বিছানার তাকে নিজের শরীরে আলোক করিয়া বিছানার তাকে নিজের দেহরে আলোক করিয়া আমার গোলাম বান্দি রে ভাই আমার গোলাম বান্দা ঠান্ডা পানি পাওক আর গরম পানি পাওক রে ভাই ও কিন্তু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন আমার গোলাম বান্দা যারা জমিন হইবা গোলাম বান্দি যারা জমিন হইবা এরা রাত্রি বেলা যত কোনায় আসুক না কেন রে ভাই ঠান্ডার রাইতুক আর গরমের রাইতুক না কেন এরা গভীর রজনীতে নিজের শরীরে বিছানার তাকে আলোক করিয়া দামি ব্ল্যাঙ্কেটটা হোক লেফটা হোক ওগুন থেকে নিজের শরীরে আলোক করিয়া ঠান্ডা পানি দিফাও আর গরম পানি দিফাও কুদু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব সুবহানাল্লাহ খেলেরা সিজদা দিবা রাত্রে বেলা কম ঘুমাইয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন খাওফান ওয়া তামা এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডরতা হও এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডরতা হও বান্দির দিলের মধ্যে ডরতা হও যদি আমি নামাজ না পড়িয়া মারা যাই রে ভাই আল্লাহ আমার কবরখান জাহান্নাম বানাইয়া দিবা আমার কবরখান আল্লাহ জাহান্নামের দ্বারা বানাইয়া দিবা আর যত মুসলমানের কবরখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব বিশ্ব নবী বলেন কিয়ামত পর্যন্ত মুসলমানের শান্তি পাইতো নাই